রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি সহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছে আন্দোলনরত চালকরা। এ সময় ৭ দিনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। সমাবেশে গেল কয়েকদিনে গ্রেফতার হওয়া চালক ও জব্দ রিকশা ছেড়ে দেওয়ার দাবিও জানান তারা। ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল ৩ দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে ফুঁসে ওঠে রিকশা চালকরা। আন্দোলন শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে, ভাঙচুর করে গণমাধ্যমের যানবাহন সহ বিভিন্ন স্থাপনায়। সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। স্পিড যেটা থাকে, এই স্পিডের সাথে অনেক সময় সামঞ্জস্যভাবে সম্ভব হয় না। আমাদের কথা তো পরিষ্কার, আপনারা যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা সমাধান করুন। অনতিবিলম্বে আপনারা নীতিমালা চূড়ান্ত করে সে জায়গায় নেবেন, লাইসেন্স প্রদান করবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সমাবেশে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, রুট পারমিট ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে চার্জিং স্টেশন স্থাপন সহ ৭ দফা দাবি তুলেন তারা। এক সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে ৩০ নভেম্বর সারা দেশে সমাবেশ করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে রিক্সা পাচ্ছে না, তো মানুষ অনেক কষ্ট করতেছে। সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত সবকিছু সুশৃঙ্খলভাবে চলতেছে, আপাতত কোথাও কোনো সমস্যা নাই, যান চলাচল স্বাভাবিক আছে। পরে মিছিল নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন পরিষদের নেতাকর্মীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।